6টি সন্তান দিয়েছিল। আমার স্বামীর সঙ্গে বাণিজ্যে যে 6টি সন্তানই আমার জলে ডুবে মারা গেছে। আবার ভগবান আমাকে আরেকটি সন্তান দিয়েছে, কিন্তু কেউ জানেন না আমার সন্তানটা যে কে, কেউ জানেন না। আজকে বলবো, সুন্দর করে নাম রেখেছি আমার ছেলের নাম সোনার লুকাই। এই লুকাকে দেখেছো কোথাও? বাগানে গিয়েছে? তারপরে একটু ডেকে দেখি কোথায় গেল। এই লুকাই, ঝুন্টু, এটা আমার আরেকটি ছেলে, নাম হলো ঝুন্টু। এই ঝুন্টু কোথায় যে গেল, আমার একটি কথাও শোনে না। আজ আসুক, একটি কথাও আমি ছেলের সাথে বলবো না। আমি অনেক রাগ করেছি। ঝন্টুদা, দাদা তুমি শুনতে পাচ্ছ? মাঝি প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। দাদা শোনো না দাদা, এখন আর এই প্রাসাদের মাঠে খেলা করলে চলবে না, আমাদের যেতে হবে মার কাছে। কিন্তু বলি কি দাদা, তুমি তো এখানেই ছিলে, হঠাৎ করে কোথায় চলে গেলে? না দাদা, তুমি প্রত্যেক দিন একটি একটি ভুল করো, আর শুধু মা আমাকে ধরে কানমালা দেয়, আর আমি তোমার জন্য সেই কানমালা খেতে পারবো না। ইস, এদিকে মা প্রাসাদ থেকে ডাকছে, দাদাও এখানে নেই, কি করব? দাদাকে একটু ডেকে দেখি। ঝন্টুদা! এই লুকাই, হাই গো কোথায় রইলে প্রাণের নারীরা, দাদা ডাকে হেরা আহুরা সারা। আজ আসুক, একটি কথা বলবো না, কোথায় চলে গেল? হাই গো মহাজে মোদের বাঁচায়া ভিড়া, দাদা করেছে গান আহা ডাকি। এই ঝুন্টু, গিয়েছিলি দেখেন, তার ভাবটা মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানে না। এই ঝন্টুদা, এই আকাশের দিকে কি দেখছিস? বাজলাম কোনো, এই যে আমি বলছিলাম যে এই মাইক্রোফোনটা আমার পাল্টাই দেন। দাদা, ও তুমি আমার সাথে বেরিয়েছো। চেঞ্জ করে দেন। হ্যালো, দাদাকে নিয়ে আর পারি না। দাদা শোনো না, তুমি কোথায় বেরিয়েছিলে সেটা তুমি জানো না? আমি আমি কই গেছিলাম আমি নিজেই জানি না। তা জানবে কি করে? কইস না রে লক্ষিন্দর, কি কত মানুষ যে বিপদে পড়ে আমার বগুলা রে। যেমন? এই যে মনে কর যে মানুষের যত খালি আপদ বিপদ সব খালি আমি দেখি। আচ্ছা, আমার যেমন? দুঃখটা কেউ বুঝলো না। এই তুমি কি কি দেখো? ওই যে হ্যাঁ বলো। ওই যে পশ্চিম পাড়া মুখলেসের দাদি, মুখলেসের দাদি ওই যে বসে আছে। হ্যাঁ, ওই যে বুড়া মানুষ। এই দাদি ওই যে হাসছে। আসবই তো, কামনা করছে কি আসবো কি না? করেছে? মুদ্দা ব্যক্তির খাতা ভিজাইছে নামাতে আচ্ছা। হইছে ওই যে দেখো, দাদি তোমাকে তোকে ধরে দেবে। না, তাইলে ওরা না। এ দাদি দেখো তোমার নামে কি বলছে। না গো, তোমার কথা কই নাই, তোমার দুইটা ভাই দুইটা কই, তোমার কথা কই নাই। চুপ! দাদা শোনো না, হ্যাঁ? এসব বললে সব দাদিরা মিলে তোমাকে ধরে দেবে। হ্যাঁ, দিব। এই যে কি তুমি শুনতে পাচ্ছ দাদা, কি মাঝে প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। লক্ষিন্দর, কি হলো? এই জীবনের পর তো মা মনে আমারও ডাকছে রে। কেন? মা তো তোমাকে আমাকে মাঝে মধ্যেই ডাকে। জীবনেও না রে, খালি যা- খালি বাবার এটা হে।
আরে দাদা তোমাকে আর আমাকেই ডাকছে তো, বললো কি জানো? তুই নিজে কেন শুনছ? আমি তো শুনলাম, বলছি কি জানো? কি? ঝন্টু লুকাই তোরা কোথায়? দেখো মা ডাকতে ডাকতে নিশ্চয় রাগ করেছে। দাদা ও, একটু যাও না, মা কেন ডাকছে একটু কি শুনে আসো। আরে আত্মাটা বইরে মারে একটা ডাক দিয়া মনে করছে মারে একবার দেখে আহি। আচ্ছা যাও লক্ষ্মী যাও 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 যাও, তাহলে তুই থাক। হ্যাঁ আমি তো থাকবোই, আমি যাই। যাও। মা গো, ও বাবা, ও মা, ও মা, ইরা গো, মা না গো, ও বাবা। এই আমি বাবাও না মাও না, তুই কে? আমি লুকাই। এই কি করছিস দাদা? দাদা ও, তুমি যদি এরকম করো চলবে নাকি? লক্ষিন্দর, কি হলো? আমার শখ মরে গেছে। তোমার আবার কিসের শখ ছিল? মা পান খাওয়া দুইটা দাঁত বাই করেছে দিছে, আমার মনে করো পুরান রোগ বাইরে পড়ছে। তাই আমি আর অনু যাম না। শোনো না দাদা, কি? তোমাকে তো যেতেই হবে। কেন জানো? কে? প্রাসাদের মাঠে খেলার সময় তোমাকে কি কথা বলেছিলাম, মনে আছে? সেই কথাটা কি তোমার মনে আছে দাদা? মনে আছে, ও মনে হচ্ছে। সেই কথাটা মাকে গিয়ে বলবে। কি জানি? আরে মাছ ধরতে যাব। লক্ষিন্দর রে, বলো না। যে জুড়ে দমক দিছে, হ্যাঁ আরেকটা দমক দিলে আমি ডিম বাইরে ভরবো। দাদা শোনো না, তুমি আমার বড় দাদা, আমার না মাকে দেখে ভয় লাগে, তুমি একটু যাও। আচ্ছা, সে কাপুরুষ ডরায় মারে দেখি। তুমি যাও সিংহ পুরুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, এটা কোন ধরনের ডাক হলো বাবা? মা এটা মধুর ডাক। মধু একটু মধু মুখে দিয়ে আছে তাই জন্য ডাক। মা কই যে একটা কথা কই, বলো। ওই যে লক্ষিন্দর আমার কই দিচ্ছে মারে গে কগা, কি? কয় 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 আঙ্গ দুইজন একটা বিয়া করে। দাদা তুমি এটা কি বলে দাদা? কুন্ডা কুমু, আমি কি বিয়ের কথা বলেছি নাকি? তাহলে কুন্ডা? আরে দাদা মনে থাকে না কেন তোমার? ও মাছ ধরবার মাছ ধরতে যাব, মন থাক। বলবে না তো? মা যাও। এটা শুনো, আমি আর লক্ষিন্দর দুজনে মিললা মিললা। ওখানে একটা চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনাটা হইলো কি জানো? কি? খারো হইনাহি কোনটা কেমনটা লাগে? মনু গেলেই নেটওয়ার ভাই না। এই নেটের সাথে তোমার কিসের কানেক্ট? ওখান পুরা বাংলাদেশে তো নেটের জুল। দাদা ও মাছ ধরতে যাব, এই কথাটা যদি তুমি ভুলে যাও তাহলে কি করবে? ও না বলমু না, এখন আর বলমু না। আমি আর লক্ষিন্দর হ্যাঁ মাছ ধরতে যাব, বারবার বলো। মাছ ধরবার যাবো। মা এই যে আমি আর লক্ষিন্দর দুজনে এবার মিলে যদি বলতে না পারিস তোর বাপের নাম ভুলে দেবো। কি একজন কি কমো ওদের বেজাল বেজাল লোক। এই দাদা আমি তোমাকে কি হুঁ বলতে পাঠিয়েছিলাম? মনে আছে নহন কর তুই। তোমার কেন মনে থাকে না? আমি আসলাম না তেল খাইছা না কেন গো, গান শুন বেড়াইছো নাকি? এই হ্যাঁ ওটা জানি কোন এলাকার বউ, তুমি কার সামনে গিয়ে বলছো? হ্যাঁ, তাও আরে দাদা ও শুনো না, কি? তোমার তো মনেই থাকে না, হ্যাঁ। তাহলে এখানে চুপটি করে দাঁড়াও। মাকে কেমন করে কথা বলতে হয় তুমি আমার কাছ থেকে শেখো। যা যা বলতে বাবা, পারে না যা, গাধা একটা। যা দেখো বাবা। আমি মাকে কি করে বলছি, যা এই তো বাবা। যাচ্ছি। দাদা তুমি কোথায়? এই যে এম্বুর আছি, দাদা এই যে নু। এই ওখানে কেন? কে কিছে? এইদিকে এসো, এদিকে এসো। দাদা হ্যাঁ আমার তো ভয় লাগছে না, শুধু শরীরটা কাঁপছে। ডরাস না, হ্যাঁ ডরাস না তুই, সাহস নাগলাম সাহস দিম। দাদা তোমার কাছে সাহস আছে? হ্যাঁ জলদি দাও। কোনটা তুমি পুরানটা না নতুন? আরে পুরানটাই তো ভালো হবে। তাহলে এগিয়ে আয়, কেন? সাহস বাই করি না নাকবো না। হ্যাঁ হ্যাঁ বের করো। দাদা তোমার সাহস এরকম দুর্গন্ধ কেন? অনেক দিন আগে সেফা শুটকে নালি দিছি, জাগ দিছি। চুপ! এমন সাহস লাগবে না। বলে কি দাদা তুমি এখানে থেকো, আমি মাকে গিয়ে অবশ্যই বলবো কথাটা। হ্যাঁ ঠিক আছে। এরকম করছো কেন? সংকেত দিলাম আমি আছি, না, না, চুপ থাকো, চুপ। চুপ। দাদা ও এরকম করছিস কেন? আরে শৈল ব্যায়াম করতেছি যে দৌড় দৌড় নাগে। ও ব্যায়াম, সেটা বলো। মা কাঁপে কে রে? ওই যে মা কাঁপতাছে। দাদা, চুপ। চুপ। মা, ও মা, শোনো না মা। কথা বলবো না। কেন কথা বলবে না? কি শুনবো তোমার কাছে? আগে মার পান দেহ। মা দিয়েছো। বলে কি মা জানো
কি তোমাকে আজকে একদম পরীর মতো লাগছে, তাই বুঝি? অনেক সুন্দর লাগছে। মা। হাওয়া দিল মা, তোমার ফার্ম দিল। চুপ দাদা, সব বলিস না, চুপ। লুকাই, ও একটা দিনও মায়ের কথা ভালো বলে না, খালি নিন্দা করে। হ্যাঁ বাজে, ওটা তোমার বাজে ছেলে, এমনি বলছি। তুই আমার ছেলেই না। ঠিকই আছে মা, উচিত কথার বাদ কোন হানে নেই। আচ্ছা উচিত তুই কথা। আবার আমার কাছে আয়, দেখ তোর 14 গোষ্ঠীর নাম ভুলে দেবো। আমি যদি তোমার বগলে যাই, তুমি মুখে গুনি আমার কুলি দিও। দাদা এটা কি বললি? এই কথা শুনলে যেতে দেবে না। কি কমু? কি বলেছিস? কমু আমার শরীরে কুলি দিব নি। না, এখানে চুপি করে দাঁড়া। বলছিলাম কি মা, বলো। শোনো, হুম, আমি না তোমাকে একটু কথা বলতে চাই। কি কথা বলবে? এটা নি সময় নাগে বলে কথা। এই চুপ। বলছিলাম কি মা, কুসুম কইয়া হলাইতা। আমি যদি সেই কথাটা বলি তাহলে তুমি আমাকে বকা দেবে না তো? একটু বকা দেব না। সত্যি বলছো? সত্যি বলছি, সত্যি সত্যি। বকা দিও না মা, বকা দিও না। হ্যাঁ। মা হইলে আচ্ছা, মা হইলে আচ্ছা, বকা দিও না। ভুল হইলে নাক সাফ করো মা। আই কিসের নাক সাফ করো, মাপ সাফ করো। ওই তো ওইটাই তো। ও একটা কথা বললো, আমি কিচ্ছু শুনবো না। দাদা তোমার কথা হচ্ছে না। আচ্ছা আমারটা বন্ধ করলাম। হ্যাঁ বলে কি মা, বলো। আমি শুনেছি ঈশানীনগর শানুবান্দার একটা ঘাট রয়েছে, সেই ঘাটে কত মানুষ গিয়ে কতই না বড় বড় মাছ ধরছে। একটা মোমবাতি জ্বালাই খেয়ে ফিরমু। আচ্ছা শোনো না মা, আমি মনস্থির করেছি সেই ঘাটে গিয়ে মাছ ধরবো। না, মা গো, কিছুতেই তোমাকে যেতে দেব না। দাদা এই যে এমবুরা, কোথায়? এই যে ছেড়ে। ও দাদা, দুই দাদা মিলে কি পিটানি দেওয়া হবে আজকে? ও দাদা হ্যাঁ? গিয়ে বলেছি, বলে না। কবই তো, এটা তো অস্ট্রেলিয়ার বিষয়। আচ্ছা কেন যেতে দেবে না? তোমার 6টি দাদা ছিল, 6টি দাদা ছিলই তো। ওই জলে ডুবে মারা গেছে। ও। তুমি এখন আমার একমাত্র সন্তান, আর ঝুন্টু, তাছাড়া আমার কেউ নেই। আমি তোমাকে কিছুতে যেতে দেব না। এ দাদা তোর আবার কি হলো? এই, এটা কান্না হলো নাকি? লক্ষ্মীন্দর রে, কি আমার আরো 6টা ভাইয়া ছিল রে। ছিলই তো। বাবার সাথে বাণিজ্য করতে গিয়েছিল, আচ্ছা সেখান থেকে আর কোনোদিন ফিরে আসেনি রে। আচ্ছা 6টি ভাই আমাদের মৃত্যুবরণ করেছে। তাহলে একমাত্র খালি আমাদের বাবাই মার মুখে ফিরে এসেছে। এ দাদা চুপ! কোথায় কি বলতে হয় সেটাও জানিস না। দাদা এসব কথা বলে যেতে দেবে না। আচ্ছা দাদা শোনো না, তাড়াতাড়ি একটা উপায় বের করো না। উপায় একটা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। লক্ষ্মীন্দর, হ্যাঁ বলো। মারে গিয়া বুঝছো, মাকে কি একটা আরামের সুরে আরামের সুরে? বাথরুমে বইয়ে যেমনি আরাম করে বাথরুম করো, আচ্ছা বাথরুমের সাথে কথা কি সম্পর্ক? এর চাইতে দুনিয়ার মধ্যে আরামের কোনো কাম নাই। ও, তাই তো, হয় হেবা করে আরাম করে কইয়া বুকলে গিয়া মানে প্রাণ খুলে ডাকতে হবে। একটা ডাক দে। বলে কি দাদা শোনো না, আমার সাথে সাথে তুমিও ডাকবে ডাইরো। ঠিক আমার মতো। ডাইরো, মা সদাগরের মা। দাদা এই যে, আমি কথা কইলি হেগো ঠাডা পরে ফুসকা পরে। দাদা কি সদাগর তো আমাদের বাবা, বাবাই তো সদাগর। তাহলে সদাগরের মাকে? আমি পাগল নাকি মা, তুমিও বুঝো নাই? না, যদি তোমার বাবা মরে যায়, ধরো তোমার বাবা বলে, যদি আমগো বাবা যদি মরে যায়, তাহলে কারাগারে সদাগর হয়ও নয় আমি। ওর মা যে কথা, আমার মা তো একই কথা। একই কথা। এই জন্যই তো কইছি সদাগরের মা। আমি তো একবারও কই নাই জাঙ্গো বাবার মা। আচ্ছা আমার লক্ষ্মী শোনা ছেলে, হ্যাঁ, খুব ভালো কথা মা একটা বলেছে। চুমা খাও, একটা চুমা খাও। এ দাদা ওইখানে খাবে কেন? গাল পেতে দাও। ওই যে মা, ওই যে মা পাগল হইলে আইসকা মনে ভূতে ধরছে মানে। আচ্ছা ওই যে তো কি পাগল। আচ্ছা দাদা কি হলো? আমি ওই টাকা চুমা খাবো, গাল না পেতে দি। কাম হয় না। কাজ হচ্ছে না। তাইলে আরেকটা কাম কর, কি একটা ডিজে লাগা, ডিজে আবার কি? পাকিস্তানি ডিজে। পাকিস্তানি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখি। শুনে দেখ, আরেকবার কে দেখ। আগে ডাক দিন তাই না? বলছি কি মা, সেখানে গিয়ে বেশি খাওয়ানো বিলম্ব করবো না, একটি মাছ ধরার মধ্যে প্রাসাদে চলে আসবে তো? দেব না যেতে, যেতে দাও না। বলছি তো দেব না, যেতে দাও, দেব না। যেতে দাও। না না না, আই গো বিদায় দেন বিদায় দেন আমার মা, মা গো বিদায় দেন মারে। কাইন্ডলি আজকে মারে ছিঁড়ে আলাইছি। যাবার দিব না নি। আই গো তুমি আমার লক্ষ্মী মারে মা।
শুধু উল্টোপাল্টা কথা। সত্যি মেরেছো? না না, এমনি বলছে। ঝন্টু তুই মিথ্যা কথা বলিস অনেক। মিথ্যে কথা তো প্রতিনিয়ত বলে। তোর এত মিথ্যা কথা আমার ভালো লাগে না, আমার যেতে দে তো। ও মা, যেতে দাও না, আমি তো দেবো কিছু না। করিনি। আমি বলছি তো যেতে দেবো না। তুমি আমার লক্ষ্মী মা, আমার সোনা যতই মা। তুমি লক্ষ্মী মা বলো, সোনা মা বলো, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না ঘাটে। ও মা, বলো। আমি বুঝতে পেরেছি তুমি কেন যেতে দেবে না। আমি সাঁতার জানি না বলে। হ্যাঁ, ঠিক কথা বলেছো। তুমি মা জানো কি ঝন্টুদা সাঁতার শিখেছে? এ, ঝন্টু এদিকে আয়। হ্যাঁ, তুই বলে সাঁতার জানিস, হ্যাঁ, তাহলে একটু দেখা তো সাঁতারটা, সাঁতার দেখবা? তবে যেতে দেবো ঝন্টু তোর সাথে। আচ্ছা দাও তো সাঁতারটা দেখে নে। দেখ। ও মা, ও মা গো, ও মা, মানসাই গায়ে পিছাই, ও মা। মা, তোমাকে বলেছিলাম না দাদা সাঁতার জানে। ঠিক আছে, তুমি তোকে দেখেছো? সাঁতার কোথা থেকে শিখেছে তোর ও দাদা? দাদা বলে দাও একটা। এর নাম কি কমু? কি সাঁতার? যে কোনো একটি বলে দাও। মা, এটা হইলো মনে কর গোয়া উহুদ সাঁতার। ও মা, যা হয়নি। বলি কি মা, এটা নাম হচ্ছে অভ্যুত সাঁতার। উপুর সাঁতার অভ্যুত সাঁতার এরকম এরকম করে যায়। হ্যাঁ, নতুন। কোথা থেকে পেয়েছো? এই দাদা কোথা থেকে শিখেছো? এটা গুলগুলতে নামাইছি। হ্যাঁ হ্যাঁ, গুগল থেকে। গুগল থেকে? হ্যাঁ, ডিজিটাল সাঁতার। তাহলে চিন্তা ভাবনা করা যায়, আচ্ছা, যেতে দিতে পারি, একটি শর্ত আছে। আবার কিসের শর্ত? ঠিক আছে, বলো তুমি। তুমি যদি আমাকে একটা এখানে একটা হ্যাঁ। মুয়া যদি দাও, তাহলে তোমাকে যেতে দেবো। শোনো না, তুমি আমার মা জননী, তাই না? তুমি আমার দেবতা, তাই বলে কি আমি তোমার সন্তান, আমি মাকে চুমো দিতেই পারি। কিন্তু বলে কি দাদা তো বড়, তাই না? আগে দাদা দেবে, পরে আমি দেব। এই দাদা, দাদা হ্যাঁ, কি হলো তোর? কি মাকে একটা চুমো দাও না। মার চুমা খাবা গো, মামা বড় হয়ে গেছে না, অন কি মার চুমা খাওয়া? তুই যদি আজকে চুমা না দিস, একটি বারো ঘাটে যেতে এই যে দেবো শোনো না। না। আচ্ছা ঠিক আছে মা, আজকে চুমা দিবি। তাহলে মারে আমি একটা চুমা দিতে পারি দিস। আচ্ছা ঠিক আছে, দাও। মা, এটা তাহলে তোমার একটা চুমা দেই। কি হলো? আমার চুমা ফসকে গেছে। ছাড়, তোর চুমা দিতে হবে না, দা। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, দেখো এই যে কি করে আমার দিতে হয়। ছেলে কিভাবে দেয় দেখ। আমি দিয়েছি। ভালোই করছো, আমি ইচ্ছা করে দেই না, চুমা ফসকাই দিচ্ছি। কেন? উনু আমি চুমা দিম না। এ দাদা কেন? উনু কালকে রাত কি রাখবো, বাবা উমা দিচ্ছে। এসব বললে আর যেতে দেবে না। মা কিছু বলেনি, বলেছি কি যে তুই তো দিয়েছিস, তোর দেওয়া আর আমার দেওয়া সমানই হলো, তাই বুঝি? এখন তো যেতে দাও। ঠিক আছে, আর দেরি করো না, যাও। তাই? হ্যাঁ। আচ্ছা দাদা শোনো, আমি তো মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়েছি, তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে কিন্তু আধার বসে নিয়ে এসো। তুই তুই গেলে আমার মারবো। আরে না, কিছু করবে না, মা তো সন্তানকে অনেকটাই ভালোবাসে, তাই বলে কি তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আজকে খবর আধার আছে। বসে নিয়েছো। আমি তোমার জন্য ওই প্রাসাদের মাঠ অপেক্ষা করছি। আমি কিন্তু যাচ্ছি মা, দাদা, তাড়াতাড়ি চলে এসো। এই, এদিকে আয়। এদিকে আয়। আমি আর কেন কম না, বাবা জমা দিচ্ছে, আমি কম না। আর কেউ নেই কম না, তোমার যে বাবা উমা দিচ্ছে কবি না, না, আর কেউ নেই কম না। তোর বাবা যখন উমা দেয় তখন তুই কোথায় ছিলি? আমি খাটের তলে বলেননি গানটা ছিলাম। খাটের নিচে বলে। তুই এই কথা আরো বলবি? আর কেউ কাছে কম না, বলবি না? খালি খলিল বের কাছে কম। ও দিশা পাইছি, ওই যে চাষা আসতেছে, হ্যাঁ ইনতেন আসতেছে। ও চাষা কি খুশি গো, মনে হয় বরকা ঈদ। আচ্ছা আইসো না মা গো, অনেক দিন পরে বাচ্চা বাচ্চা যাম গা, বুঝছো? বাবা বাচ্চা লাঙ্গার কথা কইও যে ও গেছে গা, বলবো। মাছ ধরবে গেছে গা। ঠিক আছে। ঠিক আছে মা, শরীরে না ভাল লাগতেছে না, খালি বুকটা দুবুর দুবুর করতেছে। তোমার কথা যদি কোনো হানে গিয়ে মনে হয়, এই জন্য তোমার একবার বালা করে দেখে গেলাম। বাবা, তুমি যতই ভালো করে বলে যাও, তোমাকে একটা গান আমাকে শোনাতে হবে। মা এতক্ষণ এই নারিয়েল ভিত্তি পানি গেলু গেল, এদিকে আসো। এই যে এখানে অনেক খালা ফুবুরা মা মাসি সবাই আছে, তোমার একটি গান শোনার জন্য অপেক্ষায় বসে রয়েছে। মা তাহলে টম্বুরে যাও। কেন কেন? গাহানে বাড়ি না গাহারে কুসুম, আবার গাহানে শীতে শরীরে দুকু বাবা। আচ্ছা ঠিক আছে, আমি একদম শুরু করলাম। শুরু করো। ভালো মানুষ সেজেও আমি করলাম পাগলেরই অভিনয়।
ভালোবেসে এখন আমায় জন্টু কয় বাংলার মানুষ ভালোবেসে এখন আমায় জন্টু কয় ভালো মানুষ সে যে করলাম পাগলেরই অভিনয় ভালো মানুষ সে যে আমি ভগবান আমার দুটি ছেলে গেছে মাছ ধরতে, আমার ছেলে দুটো সহায় থেকো ভগবান, সহায় থেকো। দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে না, এই মেয়েটাকে নিয়ে আর পাচ্ছি না। সারাদিন শুধু খেলাধুলা আর এবারে ঘুরে বেড়ানো, লেখাপড়া নেই, খাওয়া দাওয়া নেই, শুধু খেলাধুলা করি। এই আপনারা কেউ বেহুলাকে দেখেছেন? কেউ দেখেন নাই? মেয়েটা আমার ভারী দুষ্ট হয়েছে। সখী আমি জান ডাকছি রে, চল চল এখানে আর খেলাধুলা না করি, আমি জান কি বিদায় নিই, তারপর যাব সেই সানবান্ধা ঘাটে চান করতে। বেহুলা, আরে ও মা বেহুলা, হাই গো চলো 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 হায়ের নারে সখী চলো যাই মায়ের কাছে। আরে ও মা বেহুলা, কোথায় গিয়েছো? হাই রে চলো চলো প্রাণের নারী সখী চলো যাই মায়ের কাছে। মা বেহুলা, তাড়াতাড়ি ফিরে এসো। হাই রে যাচ্ছি সখী লয়া নারী লইলা যায় মা মায়ের কাছে। হাই গো খেলি জানু লিজে নারে
গিয়েছিলে? আমি সখীদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি করব আমি জান? খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই। চলো তোমাকে আমি স্নান করে খেতে দেবো। আমি জান, তোমার সাথে একটি কথা বলার ছিল। না, কোনো কথা শুনবো না, পরে শুনবো। একটি কথাই না। বলছি তো চলো। আমিও তাহলে তোমার কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো, বলো কি বলবে। বলছিলাম কি আমি জান, কি বলছিলে? তুমি আমার উপরে রাগ করবে না তো? না, রাগ করবো না, বলো। বলবো? হ্যাঁ বলো। বলছিলাম কি আমি সখীদের নিয়ে সেই সান্ডবান্দার ঘাটে যেতে চাই চান করতে। না, ওই সানবান্ধা ঘাটে যাওয়া যাবে না। কেন আমি জান? এখনো মা অনেক ছোট। আমি জান, আমার সাথে তো সখীরা যাচ্ছেই না। বলেছি না যেতে দেবো না, দেবো না, দেবো না। আমি জান, আমি সখী দিনে যাবো আর আসবো। বলেছি তো যেতে দেবো না, দেবো না, দেবো না। হাই গো বিদায়, যাও বিদায় গো আমার মা গো বিদায় দে একবার। ওই সানবান্ধা ঘাটে যাবো না, যাবো না। হাই গো হাসি মুখে দিলে না গো মা গো যাবো চান আর করিতে। যেতে দেবো না, বলেছি তো হাই গো তুমি আমার লক্ষ্মী না মা গো বিদায় দে একবার। বলেছি তো যেতে দেবো না। হাই গো সাথে যাবে সখী না গো মা গো আবে সখী। হাই গো ফিরে এসে খাবো ওই আমার মা গো বিদায় দে আমি সখীদের নিয়ে যাবো আর আসবো। বলছি তো সানবান্ধা ঘাটে যাওয়া যাবে না, তবু কেন বায়না করছো? আমি তো বলেছি সাথে তো আমার সখীরা যাচ্ছেই। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে যাও। ঠিক আছে আমি যান। আরেকটি কথা ছিল। আবার কি কথা? বলো তুমি দিবে? ঠিক আছে বলো শুনি আগে। তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না, ওটা তোমার ঠাকুমার হাতের কলসি, যদি ভেঙে যায়। আমি জান, আমি তো অনেকটাই বড় হয়েছি তাই না, এই কলসিটা আমার কোমরে আমি রাখতে পারবো, ভাঙবি না। বলছো তো ভাঙবে না? হুম। আচ্ছা ঠিক আছে, সখী কলসিটা নিয়ে আসো। এই নাও মা বেহুলা, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি চলে আসবে। আমি জান, জানো আজকে খুব ভালো লাগছে, তোমাকে একটু আদর করি। আচ্ছা ঠিক আছে। এই সঙ্গে কলসিটা ধর, মাকে একটু আদর করবো। আচ্ছা আমিও একটু আদর করি। ঠিক আছে আমি লক্ষ্মী মামনি, যাও তাড়াতাড়ি চলে আসবে। ঠিক ঠিক আছে আছে আমি জান। এই সখীরা তাড়াতাড়ি কিন্তু চলে আসবে।
সখী আমি ভেবেছিলাম আমি জানি মনে হয় আমাদের ওই শানবাড়িতে যেতে দিবে না। চল তাহলে যেতে যখন দিয়েছে না এখন সেই শানবন্ধা গাছে গিয়ে তিনজন একসাথে চান করবো। জলের গাছে বাসি ওরে বাজে এলো কমলা আমরা গাছে যাই। হলো মনে করে সুতাটা দইটা বসিটা হাতে নিয়ে নীলা একটা ডেল দিবি দিলাম। এই পাগল, আমি ডরাইছি, ও ডরাইছি। ভয় তো পাবেই, এরকম করে কখনো বসি ফেলে আমার কাছ থেকে শিখে নাও। দাদা শোনো, শিব হাতে রাখতে হবে, আধার সহ বসি এমন করে জল ফেলতে হবে, তবেই না বড় মাছ ধরবে, বুঝেছো? তাড়াতাড়ি ফেলো। আচ্ছা দাদা শোনো, আরেকটি কথা মনে পড়ছে, আমরা যতক্ষণ মাছ ধরবো কেউ যদি তোমাকে ডাকে তার ডাকে যাওয়া যাবে না, কোনো সারা শব্দও করা যাবে না, করবো না, একদম চুপচাপ থাকতে হবে। কেন জানো? চুপচাপ যদি না থাকি তাহলে মাছ ধরবে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, মনে যেন থাকে। আচ্ছা চুপচাপ বসে ফেলো। জীবন কথা কম না, আমি একবার বই কথা কই না, আবার মাছ মারার এই বল কি বলছিস এসব? আমি চুপ থাকতে বলেছি তো, কথা কই নি তো। কি বলছো তুমি? একটা রাও করলাম, এই কথার রাও একই। চুপ, একদম চুপ। বাদাম 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 আমার নাই গো বুবু, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। এই দাদা তুমি কি করছো? আর বাদাম কোথা থেকে নিয়ে আসলে? দিল আর বাদাম তোমারে ভালোবাসি।
দাদা শোনো না, আমরা এখানে কি বাদাম নিতে এসেছি? মাছ ধরতে এসেছি। আর তুমি এতক্ষণ কি বললে? বাদাম বাদাম। এই, অন গান কইছি রাও করি নাই তো দাদা ওই রাও ছাড়া কি কথা হয়, গান হয় বুঝছি নাকি? তোর লগে আমার বসি পাইলে কাম হবো না, আমার আলাদা বসি ফেলাই না। ঠিক আছে তাই গিয়ে বল। আমি কথা কইলে তোমার উপরে ঠাডা পড়ে। যা ওইখানে গিয়ে যা। গা দাদানি করকার এই যে আমি সামনে ফেলা মোহনে, তুই আমার বুকে লাইস নিয়ে। হ্যালো, কেমনটা লাগে? ওগো ঠাকুর, ও আনকে মারছে বুনে। আমি কাকে নিয়ে এসেছি? খাবি না এখন কেমন লাগে? এই কেমন লাগে? কে? দাদা তুমি আমার মুখের সামনে এসে বায়ু ছেড়েছো কেন? কি দুর্গন্ধ রে বাবা। তুই ছাড়া তোর লগে কোনো হানি থাকবো না। যাস ওই তো না। দেখা যাচ্ছে সানামান্দার ঘাটটি। কি? কোথায় যাচ্ছিস? সেদিন থেকে করবো কি? দাদা তুমি কেন? আমার বায়ু তোমার কাছে ভাল লাগে না, আমার কথা ভাল লাগে না, আমার কাম ভাল লাগে না। তোমার সাথে থা চাইতে না ও গলি করে যে গরু লগে থাকবো গা। আচ্ছা তা ঠিক দাদা। চল, চল, শোনো না, সখী। মা আর এক যদি না মুহূর্ত ধরে বিলম্ব বাড়ি করবো না। তাহলে কি একদম চুপচাপ থাকো। আচ্ছা হ্যাঁ বসি ফেলো, কোনো কথা বলো না। আমার লক্ষ্মী দাদা। উম্মা। চুমা খাই গালটা ডেব্বা নেই হেলাই না। ওরে কলসি কাঙ্খে লয়া রে বেহুলা যাই যমুনা গাতে রে ওরে। বিশ্বহরির নামটি রে লয়া হইলা গহরের
গাইবান্ধার ঘাটি চলে এসেছি। চল তাহলে ওদিকে গিয়ে আমরা চান করি। ঠিক আছে চলো। খাবা না কে মাছে বুনে দি বাইরে একবারে আপন সাইডে ছড়ি গেলাম কি এরাইছি না মাছ ধরবার চাইছি এ দাদা, হ্যাঁ এরকম করছো কেন? লক্ষিন্দর কি হয়েছে? একটা মাছও খাইতেছে না। কে বলেছে? মাছ বাইরে একবারে বয়ে ফাড়ি হলাম মাছকে মারছে। আচ্ছা, মাছকে কি বাড়ি দিলে মাছ ধরবে নাকি দাদা? লক্ষিন্দর বলো, অহন মনে কাম হয়েছে রে, কিসের কাজ হয়েছে? ওজন হয়েছে রে, মনে মাছে ধরছে এই ধরছে তো রে। মিথ্যে কথা, আরে তাই না নিতেছে আমি তোমার কথা বিশ্বাস করি না। আরে তাই না নিলু গা দাদা, মাছ ধরেছে মাছ? ধরছে রে। সত্যি বলছো? তাহলে কি কাজ করো দাদা, এই যে তুমি ধীরে ধীরে কিনারে ভেড়াও, হ্যাঁ। সেই মাছটা আমি নিশ্চয়ই ধরবো। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি ভেড়াও। আহ, দাদা, কিসের শব্দ হলো? পাঁচ দিয়ে দুম বেরিলু। আরে দুম বেরোক আর যাই বেরোক, মাছ ধরতে দাও। ধরতে এই, মাছ ধরেছি রে। হাই রে মাছ ওজন। দাদি, কোথায় মাছ? দাদি দেখো তো মাছ আছে? নেই। দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে, কিন্তু এখানে তো মাছ নেই। তোমরা মাছ ধরবার দাদা যে কি বলে না, আজকে মজা দেখাবো। আমি না দাদা কি দাদা, দুইটা মাছ তোমাকে দিয়ে দাদা, দিমনি। এই, ওই যে লক্ষ্মী এই, দাদা তুমি সব কি করছো? না কে মাছ মাছ ধরছিলাম, দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি। কিসের মাছ? মাছ নিচে ওরা নিচে গা, একটা রয়েছে। কোথায় মাছ? দুইটা নিচে গা, একটা রয়েছে। কিসের দুইটা নিয়ে গেছে? কয়টা ধরছিলি? আচ্ছা, তুই না বললি তারপর সীতা বড় মাছ ধরেছে? দাদা, এখানে তো বসছেই নেই, তুমি কি করো? কোথায় মাছ আর কোথায় তোমার বসি? বসি কোথাইলে? এদিকে এদিকে এদিকে, ওদিকে কি? হ্যাঁ, মাছ এই, মাছ টান উঠছে গা। কিসের টানে উঠেছে? ওই যে দেখ পাঙ্গাস মাছ ব্যাগটি টানে। কিসের পাঙাশ? ওই যা, ওসব মাছ ভালো না। কারফু মাছ পাঙ্গাস। এই কিসের কারফু কারকু? কারকু। দাদা, কোথায় মাছ? বসি তো নেই। লক্ষিন্দর হ্যাঁ, মনে কপাল খারাপ রে। কেন? আমার বসিটা মনে কাউয়াই নিল। এই পাগল, জলে কি কাউয়া থাকে নাকি দাদা? কি বলছো তুমি? তাহলে কাকায় নিচে কাকড়া? সেটা হতে পারে। তাহলে দেখি তো, দেখ। কোথা থেকে তোমার বড়শিটা কাকড়ায় নিয়ে গেছে? দাদা, কি যে বলে না। মাছ টানে উঠে বলেছে। বড়শি তো এখানেই আছে। দাদা, এই যে তুমি না এ দাদা, এই ও মেয়ের সাথে কি করছিস? কয় কি তুমি মাছ কোনো আড়াইছে আমরা খুঁজে দেবো ছেড়ি আমার বুগুলা হে দূর হয়ে যাচ্ছে। এই সখী। জীবনে মনে বেটা মানুষ দেখে কেন নাই। যাও? দাদা, হুম। তুমি বললে তোমার বড়শি কাকড়া নিয়ে গেছে। দাদা, এটা কি? এই, এটা কি? বড়শি তো এখানেই রয়েছে। চাইলে মনে চোখেও আমার সমস্যা হয়েছে রে। তাই হয়েছে। শোনো দাদা, হ্যাঁ? তুমি যদি এরকম করতেই থাকো তাহলে তো মাছ ধরতে পারবো না। দাদা, আমার দইটা হালাই আমার দৌড় মুই মান সমান আর রইলো না। কি হয়েছে? দাদা, নিচের দিকে তাকাও। এই আমার কেন? এই, নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। এই যে আমি কেন? এই তুমি পিছা হচ্ছে ওর মনে চেন না গাইনি আহ এই, কি বলছিস? চেন তো না গেছি সমস্যা কোনো ছেড়ি মানুষ দেখলি কাপড় ঠিক করার মন চায়। ওগো ভগবান, কি করে বোঝাবো? হালা বেশ মরত পোলা। এই দাদা, নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো, আমার না। ও বাবা বাবারা আসে হি হি ওস্তে আসুন দে পরে আলাজির বা খইয়া ভরে যাবো গা। ওই যে নিচে আর একটা বইয়ে কি ইন্দুরের নাল কুটকুটাইতেছে। ওইটা দলের নেতা না? হ্যাঁ, শালা নির্গু তুরকার গু। এই যে পাকিস্তানি, এই যে মায়ানমারের চাকমা। আসুন মারাও জীবনে কাপড়টা যদি ঠিক করে না পিনতে হারো তাহলে আবার আসো কি রে? এই যে দেখ কাপড় পিনছি। আর জীবনে তোর কাপড় খবর না রে। না না, তার কি হকালাও না হেবুরি গিয়াও না। মনে কথা যদি খালি কাপড় দেখবার আমি তো করে পিন্দাই দিহাইতাম তাহলে বুঝা হাতি কাপড় পিন্দানের কি জ্বালা। এই যে দেখ কাপড় পিনছি বিভিন্ন জায়গাতে প্রত্যেক দিন আমার কাছে ফোন হয় বাড়াই নেই বাড়াই আমারে কই আহো বিয়ার কাপড়টা পরাই থই যাও যাই রে শালিরা আবার তি হতিনেরা। হ্যাঁ, এনে কাপড় পিন্দা ছাই চললো মুসুরি ভিন্দাইছ না? গরু ফারাম দাও গরু বলা হবার 5-6টা করিয়া। এ কেন? কি করে? দশ না ঘুরাইন দিছিল না? হ্যাঁ। তুমি একটা ঘুরাইন দিচ্ছ দি দাও। বাবা
খালি যদি কয়টা হোস হইতো হনে তেল হয়ে বাইরে হইতো যে সুন্দর কুলু গাছের নাল ঘুরাইন দিছ তগর জ্বালা যাই রে শালিরা কয়েল কোম্পানি বন্ধ হবো এ দাদা কিসের কয়েল কোম্পানি কি বলছিস তুই মনে করুন যদি কোনো ভদ্রলোকের বিয়া করে আচ্ছা করলো বেলা থাকতে হ্যাঁ কয়টা ভাত খাইয়া আচ্ছা। ওইটার ভিতরে বই থাকবার মশাই ধরবো না কয়লে কিনবো না ও ঠিক আছে ওই ওই আবার তে হতি না বহুত বুঝাইছি এরপরে যে কোনো দিন সামনে পড়স ছোট ছোট কাপড় পরে হাফ প্যান্ট মিনতে আবি রাস্তাতে যাবি পুলাহানে ডিস্টার্ব করবো চকিদারে দৈরে বাইরে পুটকি চামড়া তুলে হালাবো এই কথা যদি আবার হিকাই দূর নাকি গুয়াতে বাইরে নারী চামড়া তুলে হালাবো ফালা দিয়ে বসি লক্ষিন্দার বসি ওগো চিড়িয়াখানার গন্ডার কেরা তুমি হেই, চিড়িয়াখানার গন্ডার আমি গন্ডার হইলে আমার পুলাহান আমি হাগর বাপ আচ্ছা তাই নাকি ও শোনো কি? একটু নিচের দিকে তাকাও খাবুর মারি একবার বেলাটার ভাড়া গেলাম হ্যাঁ আবার ধমক দেশ তোর সাহস তো কম না রে হ্যাঁ ছেড়া মাসের ধমক দেশ একবারে কলটা করতে সিধা হালাই দিমু তো তার আনি চাকমা উনার পোলা মানুষ কইছে নিচের দিকে তাকাবার তুই কি করে করলি রে ওর কি শরম নাই ছেলে হেঁটে ছেড়ি এই কত বড় কথা এই তুই নিচের দিকে তাকাবি না আচ্ছা কি বাটা না গে এই ছেড়ি পাগল হয়েছে এই ছেড়িরে বিয়া দেওয়ার দরকার ছেড়ি এই করে নিচের দিকে তাকাবার নেই অন কাম হয়েছে গলা ছানিস না এমনি পাওয়ার কম ওগো বাবুর বাপ বাবু কারে বাবুর বাবু কও তোমারে আমার দুই ফুলা আমি বাবুর বাপ আচ্ছা ভালো কইতেছে বাবু শোনো কও ওগো বাবুর বাপ হ্যাঁ। তুমি একটু নিচের দিকে তাকাও গন্ডারের বাপ এদিকে আসো কি জানি বলছো এই! কি জানি বলছো আমরা কাপড় পরতে জানি না তুমি আমাদের শিখাবে তাই না আর কি জানি বলছো আমি কি বলো আর কি জানি বলছো আমাদের বাপ মা কখনো কাপড় পরা শিখায়নি বিগার মাইরে থু একবারে এদিকে ইনি জলে গাড়ি আহুন না বিগার মাই থু আমার এত বিগার কি না আহুন না গোকে আরো মাইতে আমার তো মাইরে কম পড়ছে আমি তো একা মারবো না এবার সখী আয় এবার দুইজনে মারমু আর মায়েরে হয় নাই বলে এই শোনো আমি একা মারবো না এই যে এদিকে আমার মা খালারা বসে আছে তাই না হ্যাঁ আমাদের অপমান করা মানে আপনাদের অপমান করা তাই না হ্যাঁ এই যে এদিকে আমার খালারা বসে আছে দেখেছিস হ্যাঁ এই যে এইদিকে তো জামাইরে বই দিচ্ছে ব্যক্তি এই! এত বড় ইন্দুরা কথা! খালারা ইম্বুরা খালারা অম্বুরা চাচিরা তাহলে বিয়া বাবা কার কাছে হেনে দেখি দেখে রাহুন না গোনা সখী, এ ভাইয়া! এটা আপনার কি লাগে দাদা হয় কেন এই বেড়া কি পাগলা পাগলা কইছে তোমারে বাপ এই দেখেছিস কি বলেছি দাদা তোমার জন্য আজকে অপমান হতে হলো আমরা সদাগর বংশের ছেলে আমাদেরকে একটি কথা কেউ বলার সাহস পায় না আর ওই সামান্য মেয়েরা তোমার জন্য আমাদের পাগল বলেছে এর প্রতিশোধ তুই না দিতে পারিস তাহলে তোকে প্রাসাদে নিয়ে যাব না মনে রাখিস যাও প্রতিশোধ নাও আসো দেখি আমারে পাগল কইছ হ্যাঁ আজকে পাগল তগর বানাই থুই যাম এলাকার ফুলা হান নই তগর পাগল বানামু সাহস আছে দেখবি দেহা তো সাহস হাতে আমার বড় সাহস নাই হবে হাবি এ, সাহস নাই তাইলে হুদে ভুলা নে বাবু যে আমার বড় সাহস নাই দাদা তোমার সাহস আজকে দেখাও জামু একদম এই পাগল হইয়া পাগল কইল এই চাকমা সেরিয়ে এই পাগলার জীবন ধন্য হইতো তগর তিনডারে ভাইলে এদিকে না এদিকে আসো। এই দুনিয়ার সবাই পাগল এই দুনিয়ার সবাই পাগল আমাদের গানে পাগলার জীবন সবার জীবন আজকে সবার জীবন ধন্য হইতো তোমারে ভাইলে এ, পাগল হইয়া পাগল বলে এই মেয়ে পাগলার জীবন ধন্য হইতো তোমারে ভাই অবুলা মানুষ অগরে বেশি অপমান করলে আবার অপমানে লুট কুলা হব না ও আচ্ছা তাই হ্যাঁ বসি এত মায়া ওদের জন্য হ্যাঁ আচ্ছা আমিও দাদা মজা শোনো করবো।
ওদিকে যেও না, ওগুলো দুষ্ট মেয়ে। দুষ্ট যদি না হবে, হ্যাঁ। শানুবান্দার ঘাটে এত মানুষের সামনে স্নান করতে এসছে, এই যে কোনো শরম নাই। শরম লজ্জা কিচ্ছু নেই। না। আর ডাকলে কখনোই যাবে না, আর যাম না। মনে থাকবে? ঠিক আছে, বসি বেলা। ওগো শুনছো? আবারও কি কবা হ্যাঁ। কও? তুমি তো আমাদের অনেক অপমান করেছো তাই না? এখন একটু প্রশংসা করি। করো, তাড়াতাড়ি করো। এদিকে এসো। কও। আচ্ছা ভাইয়েরা, আপনারা কি বাঁদর দেখেছেন? বাদুর? বান্দর বান্দর। ও, বান্দর। হ্যাঁ, বান্দর দেখেছেন? এই যে এবার চেহারা দেখছুন, এই যে এবার চেহারা নাকি? বান্দর দেখা যে কথা, হ্যাঁ, আর তোমার এই যে মুখখানি দেখা একটু কথা। খুব খুব অপমান করলা একবারে। হ্যাঁ, খুব অপমান করলা। একেবারে। ওই যে দেখো বানর, আমিও দেখছি বান্দরের গুয়া যা দেহা যে কথা, আর তুমি যে ঠুটে লিপস্টিক দিছ, তোমার মুখটা দেহা কি কথা? খারাপ ছেড়ি। এই শোনো, আবার কি? তোমরা ওই ঘাটে যাও, আমরা এই ঘাটে স্নান করবো। লক্ষ্মীন্দর, আমাকে কই গাড়ি তাহলে আমরা হরমু? না, তাহলে আমরা এমনি থাকবো, তাহলে তোরা হর। সখী যাবে না। ওগো শুনছেন? তুমি শরম পাও? তুমি আমার কাছে কেন আসলে? তুমি যে ডাক দিলা, কখন? বলে শুনছেন? আমি তো তোমাকে ডাক দেইনি, কারে ডাক দিচ্ছ? আমি তোমার বন্ধুকে ডাক দিয়েছি। ওইটা রে হুম। হুদে আন্তাজি বাড়া বান্য না, ওটা কিন্তু নেটওয়ার্ক টিকে না। আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে? তুমি ডাক দিচ্ছ মিছা থাকো না। আমি তোমাকে ডাক দিইনি। তোমার নাকি আমি এক সপ্তাহ না খেয়ে থাকা এত ভালোবাসা আমাকে? ভালোবাসি আর কি রে, মনে করে যে কুরকা যেমন বাচ্চারে ভালোবাসে তেমন। তোমার সাথে তাহলে পরে কথা বলবো। পরে কবা? আচ্ছা। তোমার বন্ধুকে আসতে বলো। দাদা কি বললো? ও যে সেরে কি কয় জানো? কি বলে? কয় যে তুমি ওটার নাম কেমন করে লক্ষ্মীন্দর, ওটা মাথা ফিতা বানছে কে, ও। কফি কাটিং চুল বানাইছে কে, কত দূর দৌড়লো তোর। আম কইছু আমার ছুডু ভাই রাগ করিও না, তোর ভালো করছি আমি। ওদিকে যেও না। আর যাম না। ওগো শুনছেন? এই যে আমি চাতা কই না, দুইটা বেদা গেদা কইরা কই তুমি এমন করছো কেন? আমার প্রেম দাও। কিসের প্রেম দিব? দিবা না? তাহলে এক বোতল বিষ দাও। দিব না। তাহলে আমি যাম না, মরবো। তুমি আমার পাও ছাড়ো। প্রেম দাও না হয় বিষ দাও, প্রেম দাও না হয় বিষ দাও, তা না হলে আমাকে তোমার পায়ের নিচে পিষে মেরে ফেলে দাও। বাঁচবো না গো, আমি বাঁচবো না গো, বাঁচবো না গো, আমি বাঁচবো না গো। প্রেম শোনো, শোনো। দাও না হয় বিষ দাও, প্রেম দাও না হয় বিষ দাও। আমি তোমাকে প্রেমও দেবো, ভালোবাসাও দিব। ও মোটামুটি আত্মারা শান্তি পাইলিও। আচ্ছা তুমি আমার কাছে কেন আসো? তুমি ডাক দিলা গো আহি কে, তারপরে হইলো না, আমি ডাক দিয়েছি এবার তোমার বন্ধুকে। তারপরে ওরে হুম। 1 ঘন্টাও চার্জ টিকবো না। চার্জার গোয়া দাঁড়াই ইথুন না মোবাইলে, তারপরেও চার্জ টিকে না। আমার হুমা যাতে আমি জানি। তুমি এই যে হ্যান্ডসাম পোলা থিয়া, আমার মধ্যে ওর মধ্যে যা আছে আমার মধ্যে তা আছে, তাহলে আমার কি এর পছন্দ করবে না তুমি? তোমার নিকে মনে করো আমার জীবনে মুরগি জব করে আমু। তোমার চেহারা অনেক সুন্দর। চেহারা তো বেকানি ভাই করি নেই, যে মুর দেয়া দেহ। তুমি বড়ই দুষ্টু। হ্যাঁ তুমি না কয় কি? পরে বলবো। পরে হুম। আর মনে কবা না মারে না, না বলবো, তোমার বন্ধুকে একটু আমার আসতে বলো। কপালটাই খারাপ বুঝছো, যে নুকা যাই অনুকাই আমার ঠাডা পড়ে। ডাকবি না, ডাকবি না, আরে ডাকবি না, দেখে নে খালি ভূগোলতে আইনা দেখ। লক্ষিন্দর বলো দাদা। ভাইজান, সত্যি কি? তুমি খুব ভাগ্যবান। কেমন করে? ডাকিয়েছে তোমার আম্মা জান। ও যদি আমার আম্মা জান হবে, হুম, তাহলে ওই আম্মা জান যদি হবে, তুই তো আমার দাদা তাই না? হ্যাঁ তাহলে তুমি যদি আমার দাদা হও, হ্যাঁ। তাহলেও তোমার কি হয়? ও আমার খালা। এই গোট! খালার কাছে কি করে প্রেম দিয়ে নিবেদন করিস? প্রেম নিবেদন করি নি, তোরে বালাই করছি। কি বলেছিস? কইছি তোর 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 পছন্দ করি। আচ্ছা
এখানে চুপটি করে বস। আচ্ছা বললাম ওই মেয়ে কি বলে আমি শুনে আসছি। শুনাই যতক্ষণ না ফিরবো কোথাও যাবি না। আচ্ছা গুণ ওদিকে যাস কেন? আয় এদিকে বস। বললাম আচ্ছা ওই যে 2 সখী আছে না, ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এই সখী শোনো, আমার দাদা না বড্ড একা, ঠিক আছে, ভয় পায়, একটু সাথে থাকো তো, যাও। দাদা এই যে পাঠালাম। আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন? আমি আপনাকেই ডেকেছিলাম। কি হলো? না কইলাম যে তোরা কোনো অন্য কোনো আলাপ করিস নাকি? কেমন লাগে? দাদা ওইখানে চুপটি করে বসো। এদিকে শোনা, কষ্ট আমাকে কুলায় কথা না। বলতে দাও, একদম চুপ। কুলায় না কেন? তুই যখন অন্য কথা কস মনে হয় যাত্রা নিজের ডেটেন নিয়ে গোয়া দেবে গিরি হালাই। তাই করো, তবু আসা যাবে না। আচ্ছা তুমি যেন আমাকে কি বলবে? বলছিলাম কি কি? এই ঝান্ডাবন্ধার ঘাটে আচ্ছা আমি সখীদের নিয়ে প্রতিদিন চান করতে আসি। আচ্ছা যদি আপনারা অন্য ঘাটে যে বসে পাইতেন তাহলে আমরা এখানে চান করব। কি মজার কথা, শানবন্দের ঘাটে এসে স্নান করবে, তাই তো? সময় না আলাপ করুন না গে এই, সেটা নেই। দাদা কথা শেষ হলে তো আমি নিজেই চলে আসবো। আচ্ছা আপনি বন্ধু কি পাগল? পাগল হয়েছে আবারও। পাগল না, একটু খালি মাথা তারটা সমস্যা। দাদা চুপটি করে বসো। শোনো বলুন। বলি কি, আবার কি হলো? এ দাদা দাদা কি হলো? ওই দাদা এ ছাল উঠে যাবে তো, কি হয়েছে? মরিচ ভর্তা দিয়ে ভাত খাইছে গো। হ্যাঁ কি হয়েছে? এই সারি আমার গো আমাদের চাটুন দিছে চলতাছে রে। কে শুনে আসি। এ সখী এদিকে এসো। তুমি আমার দাদাকে চাটন দিয়েছো? ও মিথ্যা কথা বলে। এই মিথ্যে কথা বলছিস কেন? আর তো কিছুই করেনি। চাটুন দেশ নাই দাদা চাইলে মনে মশাই সুমা দিচ্ছে রে। ভালো হবে না, আর অবাক করবি না। চুপটি করে বস। আমরা কিন্তু ভালোই ভালোই বলছি আপনি এই ঘাট ছেড়ে অন্য আচ্ছা। ঘাটে যে বসে পান শোনো। এই ঘাটে আমি সখীদের নিয়ে চান করব। বলে কি, তোমাকে কি কথা বলি, তুমি প্রত্যেকদিন এই ঘাটে এসে স্নান করো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আজকে সর্বপ্রথম এই ঘাটে আমরা এসছি। এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আমরা কোথাও যাব না, বুঝেছ? আমাদের সাথে বাহাদুরি। বাহাদুরি নয়, তোমাদের যদি স্নান করার এত ইচ্ছে হয়ে থাকে, ওই যে ওই দেখো ওই ঘাটে বৌদি বসে আছে, এই পাশে সখীরা বসে আছে, গিয়ে স্নান করে যাও। না ও যে চাচারা খারে রইছে অন্য কথা। হ্যাঁ ওখানে যাও, এই ঘাট আমরা ছাড়ছি না। আমরাও দেখে নিব তোমরা এই ঘাটে কেমন করে মাছ মারো। আমরাও দেখে নেব এই ঘাটে তুমি কি করে স্নান করো। ঠিক আছে তাহলে দেখা যাক। দাদা বসি ভালো।